হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমাদের সবার হাতে স্মার্টফোন থাকা সত্ত্বেও আমরা আমাদের অপরিচিত জায়গাগুলো খুঁজে বের করতে পারি না। এমনকি 5 মিনিটের একটা রাস্তা অচেনার কারণে সেটা আমরা 15 মিনিটে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছি। কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে হেঁটে 5 মিনিটে পৌঁছতে পারবেন সেই জায়গাটায়। এখন নতুন একটা জায়গায় কিভাবে যাব, কত দূর রাস্তা, রাস্তায় জ্যাম আছে কিনা এবং কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে, এসব নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। কিন্তু আপনার হাতে আছে গুগল ম্যাপ। ওই গুগল ম্যাপে আপনার সব প্রশ্নের উত্তর বের করে দেবে এবং সমস্যা সমাধান করে দেবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গুগল ম্যাপের A to Z। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসেন। তো তার জন্য আমরা প্রথমে গুগল ম্যাপটি ওপেন করব। আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্টভাবে গুগল ম্যাপ থাকে, আর আইফোন যারা ইউজ করেন তারা অ্যাপ স্টোর থেকে আপনারা গুগল ম্যাপটি ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপটি ওপেন করলে এরকম দেখাচ্ছে। এবার আমরা প্রথমে কিছু সেটিং ঠিক করে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন ওপরে আপনার প্রোফাইল, এই প্রোফাইলের ওপর আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার জিমেল দিয়ে অ্যাড করা আছে, আপনারা আপনাদের জিমেলটা অ্যাড করে নেবেন। তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ের ওপর আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, আপনারা চাইলে বাংলা অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। এখানে সব ভাষায় পেয়ে যাবেন। আমার ইংলিশ করা আছে, ডিফল্টভাবে ওটাই থাকলো। তারপর আমি ব্যাকে নিচ্ছি। আপনারা এখানে স্ক্রল করে নিচে নামবেন। তারপরে এখানে দেখতে পাবেন ডিস্ট্যান্স ইউনিট, এই ডিস্ট্যান্স ইউনিটের উপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে ডিফল্টভাবে অটোমেটিক দেওয়া থাকবে। আমরা যেহেতু কিলোমিটার হিসেবে বেশি চিনি পরিচিত, সো আমরা কিলোমিটার করে দিব। আর আপনার যদি মাইল হয়, মাইলস হিসাবে চেনেন, তবে আপনি এখানে মাইলস ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এবার আমাদের কিলোমিটার সিলেক্ট করা থাকলো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা অপশন, শো স্কেল অন ম্যাপ। এই শো স্কেল অন ম্যাপের উপরে আপনারা ক্লিক করবেন, এই অপশনটার উপরে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট, ডিফল্টভাবে এটা আছে, আপনার এটাই থাকবে। তারপরে আপনি ব্যাকে নেবেন। এবার এখানে দেখতে পাবেন নেভিগেশন সেটিং, এই নেভিগেশন সেটিংয়ের ওপর আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভয়েস, এখানে নর্মাল আছে, নর্মালি থাকবে। আর আপনি যদি কোনো জ্যামের ভিতরে মানে কোনো নয়েজপূর্ণ এলাকায় থাকেন, তবে এখানে লাউডার করে দেবেন, এটাই থাকবে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস সিলেকশান, এই ভয়েস সিলেকশানের ওপর আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি এটা বাংলা করে নেবেন। দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে ইংলিশ করা আছে, আপনি এটা স্ক্রল করে নিচে নামবেন। তারপরে দেখতে পাবেন বাংলা, দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আমাদের ভয়েসটা বাংলায় হয়ে যাবে। তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন প্লে টেক্সট অ্যান্ড সাউন্ড, এই প্লে টেক্সট অ্যান্ড সাউন্ড এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটা বলবে এখানে। এবার আমরা এখান থেকে ব্যাকে নিয়ে আমাদের গুগল ম্যাপে আসবো। তারপরে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের লোকেশনটা অন করতে হবে। আপনার এখানে জিপিএস অথবা লোকেশন লেখা থাকতে পারে, আপনি প্রথমত এটা অন করে নেবেন। এটা অন করলে তারপরে আপনি দেখতে পাবেন এখানে আপনার লোকেশান, আপনি পয়েন্ট আকারে আপনার লোকেশানটা দেখতে পাবেন। যদি তারপরে দেখতে না পান, এখানে দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টটা চলে এসেছে। এই যে ব্লু যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশান, অর্থাৎ আমি যে জায়গায় আছি। তারপরে ধরেন আপনি অনেক কী করে দিয়েছেন, আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তার জন্য আপনি এখানে দেখতে পাবেন এই পয়েন্টটার উপর আপনি ক্লিক করবেন। এই পয়েন্টটাতে ক্লিক করলে আপনি ম্যাপের যে জায়গাতে থাকেন আপনাকে আপনার জায়গায় নিয়ে চলে আসবে, আপনি আপনার পয়েন্টটা দেখতে পাবেন। এবার আপনি যদি আপনার জায়গা থেকে কোনো জায়গা যেতে চান, তবে সেই জায়গাটা আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন সার্চ হেয়ার, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি লিখবেন, সাপোজ আমি এখানে যাব শান্তিমোড় গোল চত্বর, তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন আপনার লোকেশানটা চলে এসেছে। এই যে লাল লোকেশানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার লোকেশান, অর্থাৎ যে জায়গায় আপনি যাবেন সেই জায়গাটা। আর আমরা যদি এটাকে জুম ইন করি, তাহলে দেখতে পাবো আমার লোকেশানটা, এটা হচ্ছে আমার লোকেশান। এই যে দেখতে পাচ্ছেন ব্লু পয়েন্টে, এটা হচ্ছে আমার লোকেশান।
এবং এটা হচ্ছে আপনার যে জায়গায় সার্চ দিয়েছেন ওই লোকেশানটা। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিরেকশান, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি উপরে ইয়োর লোকেশান, অর্থাৎ আপনি যে জায়গায় আছেন এবং আপনি আপনার লোকেশান থেকে যে জায়গায় যাবেন শান্তিমোড় গোল চত্বর ওই জায়গাটা দেখাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনার লোকেশান, এটা হচ্ছে আপনার লোকেশান, আর এটা হচ্ছে আপনি যে জায়গায় যাবেন ওই লোকেশানটা। এবং এটার ডিস্টেন্স হচ্ছে আপনার 8.0 কিলোমিটার। 8.0 কিলোমিটার এটা হচ্ছে আপনার ডিস্টেন্স, এবং এখানে যেতে সময় লাগবে 21 মিনিট। এবং এটা আপনি যেতে পারবেন গাড়িতে, প্রথমত দেখতে পাচ্ছেন গাড়িতে আপনি এটা লাগবে 21 মিনিট। তারপর আপনি যদি বাইকে যান আপনার এটা লাগবে 20 মিনিট। আর আপনি যদি এখানে হেঁটে যান এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 39 মিনিট। এখানে ক্লিক করাতে দেখতে পাবেন আপনার হেঁটে যাওয়ার রাস্তা চলে এসেছে, আপনি হেঁটে যেতে পারবেন 1 ঘন্টা 39 মিনিটে। আমি এখানে গাড়িতে ক্লিক করে রাখলাম, তারপরে দেখতে পাচ্ছি এখানে 21 মিনিট সময় লাগবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, অর্থাৎ আপনি এবার যাওয়া শুরু করবেন। এখানে ক্লিক করবেন আপনি। তারপরে দেখতে পাবেন একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, ব্লু অ্যারো, এবং এখানে আপনাকে দেখাবে আপনি কোনখান দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনাকে ডিরেকশন দিচ্ছে। আপনি এটা আরেকটু চাইলে জুম করতে পারেন কোন দিকে যাবেন। আপনাকে এটা আপনি এখানে কিছু ক্লিক না করাতেও কিন্তু আপনাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে আপনি কোন দিকে যাবেন, কোন দিক দিয়ে হাঁটবেন। দেখতে পাচ্ছেন এটা রাস্তা, এটা হচ্ছে আপনার অ্যারো চিহ্ন, এটা আপনাকে দেখাই দিচ্ছে, এবং আপনি এখানে ইসলামপুর রাস্তা দিয়ে আপনি আপনার জায়গা যাবেন। দেখতে পাচ্ছেন এটা আমি জুম ইন করলাম, ছোট করলাম যাতে দেখার সুবিধা হয়। আপনি এভাবে যেতে পারেন আপনার জায়গাতে। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার আপনি যদি কোনো গোল চত্বর অথবা কোনো মোড়ে যান তবে আপনাকে এখানে যাওয়ার পরে আপনাকে ভয়েস কমেন্ট করবে আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন না কোন দিকে যাবেন, এখানে কিন্তু আপনাকে ভয়েস কমেন্ট করবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনাকে এটা মাঝে নিয়ে চলে আসবে এবং আপনি কোন দিকে যাবেন এটা ভালো মতো দেখাইয়ে দিবে যে আপনি কোন দিকে যাওয়া উচিত। এবার আপনি যদি আপনার হোমে যেতে চান তবে আপনি এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের লোকেশান এবং যে জায়গায় যাবো ওই লোকেশানটা দেখাচ্ছে। এবার আমরা আবারও ব্যাকে নেব, তাহলে আমাদের একবারে হোমে চলে আসবো। দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টটা এবং আমি যে জায়গা আছি সেই জায়গা দেখাচ্ছে। এবার আপনার ওপর দিকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন, রেস্টুরেন্ট, গ্যাস, গ্রোসেরিয়াস, তারপর কফি, হোটেলস, এগুলো দেখতে পাচ্ছেন। আপনি সাপোজ আমি এখানে গ্যাসে ক্লিক করছি, এখানে গ্যাসে ক্লিক করলে দেখতে পাবো যেখানে কতগুলো গ্যাসের দোকান আছে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্যাসের জায়গা চলে এসেছে। এবার আপনি যে জায়গায় ক্লিক করবেন, আপনি সাপোজ এই জায়গাটায় ক্লিক করলাম এই গ্যাসটার উপরে, আপনি এখানে আপনার ওই লোকেশানটা দেখতে পাবেন, ওই দোকানের নাম, তারপরে কতক্ষণ সময় লাগবে সব কিছু আপনি এখানে ডিরেকশানে ক্লিক করে দেখতে পাবেন। এবার আপনার রাস্তায় কোনো জায়গায় জ্যাম আছে কিনা সেটা কিভাবে দেখবেন, তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট, এই জায়গায় আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ টাইপ, এটা ডিফল্টে থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন ম্যাপ ডিটেলস, এখানে আপনি ট্রাফিকে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ট্রাফিক হয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন আপনার কোন জায়গায় জ্যাম আছে। আপনি এটাকে বড় করে নেবেন এবং দেখতে পাবেন এখানে এখানে যেগুলো দেখতে পাবেন সবুজ, এগুলোতে কোনো জ্যাম নাই। তারপর দেখতে পাচ্ছেন কমলা রঙের, এগুলো হচ্ছে আপনার হয়তো রাস্তায় গাড়ি আছে এরকম বোঝাবে। তারপরে যেটা দেখবেন লাল, ওটা কিন্তু আপনার রাস্তায় জ্যাম আছে, যে জায়গা লাল দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের রাস্তায় কোনো জ্যাম নাই, সো এখানে সেভাবে দেখাচ্ছে না। আপনারা যখন অন করবেন তখন দেখতে পাবেন যদি আপনাদের রাস্তায় জ্যাম থাকে সেগুলো সব সম্পূর্ণ ভালো মতো দেখাই দিবে।